পাকিস্তান বরাবরই ভারতের মধ্যে জঙ্গি হামলা চালিয়ে এসেছে। তবে লাস্ট কয়েক বছরের আগে আমরা কি শুনতাম কোনো জঙ্গি হামলার পরে? কড়ি নিন্দা কি হ্যায়, এই সমস্ত আমরা তখন বলেছিলাম কোনো ওই কড়ি নিন্দা টিন্দা কিচ্ছুর দরকার নেই, উপযুক্ত জবাব দিতে হবে। তারপর কিন্তু ভারতবর্ষ পাকিস্তানে ঢুকে ঘর মে ঘুসকে মারেঙ্গে উপযুক্ত জবাব দেওয়া শুরু করেছে। এখন অনেকটাই লেজে গোবরে পাকিস্তান। আর আমাদের এই পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ নাকি পাকিস্তান ভাই ধরতে পারবেন না, বলা মুশকিল। কারণ গতকাল রাতের খবর আপনারা জানেন, মালদায় কী সব ঘটেছে। 7 জন আধিকারিক মানে জজ সাহেব যারা এই ঝাড়াই বাছাই করছেন এসআইআরের, ওনাদেরকে আটকে রাখা, তারপরে তাদের যে ভিডিওগুলো সামনে এসছে, বাঁশ দিয়ে আটকানো, সমস্ত কিছু, কাজ ভেঙে দেওয়া গাড়ির, সব দেখেছি। মহিলা একজন জজ সাহেবা, তিনি হাইকোর্টকে বলছেন আমার যদি কিছু হয়ে যায় তাহলে হাইকোর্ট যেন আমার সন্তানদের দায়িত্ব নেয়। এই সমস্ত কিছু দেখার পর আপনার মনে হয় যে এটা ভারতবর্ষ? আর যদি মনে হয় এটা ভারতবর্ষ, তাহলে পুরো ভারতবর্ষ চেঞ্জ হওয়া দরকার। কিন্তু অন্য রাজ্যে এত নোংরামি, এত ছোট লোক আমি দেখিনি। এখানে AIMIM মিম আসাউদ্দিন ওয়েসি, ওনারও পার্টির একজন উস্কেছে, ওনারও নাম সামনে এসছে, তিনি আবার হাইকোর্টের অ্যাডভোকেট, তিনি উস্কেছেন, তার ভিডিও সামনে এসছে, সেই সমস্ত কিছু আপনারা জানেন। আজকে সকালে সুমোটো কেস নেয় সুপ্রিম কোর্ট, কারণ গতকাল রাত্রেই আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় ঘোষ মহাশয় সুপ্রিম কোর্টকে অবগত করে দিয়েছিলেন। এবং এটাও জানা যাচ্ছে আমাদের প্রধান বিচারপতি যিনি সুপ্রিম কোর্টের বা ভারতের চিফ জাস্টিস, CJI চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত মহাশয়, উনি সারা রাত এগুলো ফলো আপও করেছেন। তারপরে রাতের দিকে সেই সমস্ত আমাদের জজ সাহেব এবং ওই 7 জন ওনাদেরকে রিলিজ করা হয়, কিন্তু ওনাদের নিয়ে যাওয়ার পথেও যা যা ঘটেছে সমস্ত কিছু আপনারা অবগত। আজকে সকালে তীব্র শাসানি দিয়েছে, কিন্তু ওই একটাই কথা শুরুতে যেটা বললাম, কড়ি নিন্দা, এই সমস্ত আর ভাল লাগছে না। এই শাসানি, রাজ্য সরকারকে বলা যে এই স্টেট ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের মধ্যে সব থেকে পোলারাইজড হয়ে গেছে, এগুলো শুনে হয়তো আপনি ভাববেন যাক ভাই ধমকেছে সুপ্রিম কোর্ট, বলেছে এগুলো, বাট এগুলো কোনো আনন্দের ব্যাপার নয়। খারাপ তো লাগবেই পশ্চিমবঙ্গ সম্পর্কে খারাপ শুনতে, কিন্তু কার কি এসে গেল? আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার খারাপ লাগলো, যারা এগুলো করাচ্ছে ঘটাচ্ছে তাদের খারাপ লাগছে না, তারা আনন্দ পাচ্ছে। দিয়েছি ভরে, কারণ এদের অকাদ বা এদের টার্গেটই সেটা, আপনাকে বাঁচতে দেবে না। আপনি শেষ পর্যায়ে চলে এসেছেন, আর এখনো পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে আপনি কোন ভয়ঙ্কর জায়গায় বাস করছেন। আজকে আপনি ভাবছেন হয়তো ও তো হয়েছে মালদাতে, আমাদের কি ভাই? মালদা থেকে কখন আপনার পাশের পাড়ায় প্রবেশ করে আপনার ঘরের গলিতে প্রবেশ করে যাবে এরা, আপনি ধরতে পারবেন না। তখন আপনি মাথা চাপড়ালেও কিছু হবে না, কারণ আপনার ঘর বাড়ি জমি জায়গা যা আছে একেতেই তো আপনাদের চাকরি ফাকরি সব খেয়েছে এরা বাইরের থেকে এসে। 100 দিনের কাজ তো এখন আর কিছু হয় না, সমস্ত এরাই নিয়ে গেছে। যখন ধরতে পেরেছে যে এরা নিয়ে যাচ্ছে সব টাকা পয়সা, তখন সেগুলোকেও বন্ধ করা হয়েছে। তারপরে কোনো চাকরি নেই, থাকবে কোথা থেকে? ভাতা তো এরা নিচ্ছে। আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে এদেরই নামে এই ভাতা যে দেওয়া হচ্ছে 1,500 টাকা যুব ভাতা, এদেরই নামে সব জারি হয়েছে। 2-1 জন হয়তো এদিক ওদিক পাবে। আর একটা ছবি আমার কাছে থাকলে আমি দেখাই, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে ছবিটা কিন্তু TMCর তরফ থেকে দেওয়ালে আঁকা হয়েছে। আর আপনি যদি সামনে যারা লাইন দিয়ে ভাতা নিচ্ছে তাদের যে ব্যাজগুলো দেওয়া হয়েছে দেখবেন বিজেপি, CPIM, কংগ্রেস, এখানে TMC নেই। কেন নেই জানেন তো? তার কারণ এদের ভাতার প্রয়োজন হয় না,
এদের চাটার প্রয়োজন হয়, এরা চটি চাটে, তাই এরা ভাতা নেয় না। একজনও যদি এখানে টিএমসির দেখাতো তাহলেও মনে করতাম হ্যাঁ টিএমসির মধ্যেও আছে। তার মানে কি দেখা যাচ্ছে, টিএমসি যারা করে তাদের ভাতা লাগে না, তারা চেটেই ইনকাম করে নেয়, এবং যে আগে বিড়ি খেত সে এখন 555 খায়। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কী চাইছেন। উনি আজকের সবাই গিয়ে বলছেন যে এটা ওই এআইএমআইএম করেছে, অমিত শাহ এসেছিলেন সেই জন্য হয়েছে। আসলে কি জন্য হয়েছে সেটা সুপ্রিম কোর্ট বলেছে, বাট তাও বলছি সুপ্রিম কোর্টের এই তীব্র নিন্দা, ধিক্কার, এই সমস্ততে আর ভাল লাগে না, আর ভাল লাগে না। তাই এখনও পর্যন্ত যারা ভাবছেন যে নিয়ে আসবেন আবার এই যেই রাজ্য সরকার আছে তাদেরকে বলছি, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখুন তো। যদিও আপনি যদি দুধেল গাই হন, আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আপনি তো আপনার জায়গায় দেবেন, তার কারণ আপনার তো সমস্ত কিছুই বিকিয়ে দিয়েছেন, আর আপনাকে তুড়ি দিয়ে এরা কিনে নিয়েছে। আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না, কিন্তু যখন বুঝবেন আপনারও কিন্তু আর সময় থাকবে না হাতে। কিন্তু এরপরে যদি আবার এই সরকার জিতে আসে, তাহলে প্রতিজন পশ্চিমবঙ্গের এবং ভারতের নাগরিককে বলে রাখছি, ভারতের নাগরিক তো তারপরে আসবে, আগে পশ্চিমবঙ্গের নাগরিক যারা, আমি কোনো ধর্মের কথা বলছি না, যারা সৎ রাষ্ট্রবাদী তাদের বলে রাখছি, এরা রাষ্ট্রবাদী নয়, এরা হচ্ছে দলবাদী। যা নিজের দল তাকে জেতানোর জন্য এরা মানুষও খুন করতে পারে, নিজের দলের লোককেও বলে দিতে পারে, কারণ এদের সবথেকে বড় পছন্দের জায়গা হচ্ছে ক্ষমতা এবং চেয়ার। ভারত থেকে কি পশ্চিমবঙ্গকে আলাদা করে দিতে চায়? আমার তো মনে হচ্ছে তাই। এই পজিশনে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন আমার জানা দরকার নেই, কিন্তু আমি অন্তত বুঝতে পেরেছি যেটুকু আপনার সঙ্গে শেয়ার করি, আগামী ভবিষ্যতে এই যদি লোকগুলোই আসে ফিরে, তাহলে বস আমাদের কপালে দুঃখ আছে। আমাদের জমি জায়গা গাড়ি বাড়ি থাকবে কি না সন্দেহ আছে। মেনে নেবেন, একটু ভাবুন। পোলারাইজ বলেছে তো সুপ্রিম কোর্ট, তো পোলারাইজ হয়ে যান, অন্তত একটা পক্ষকে তো বাছুন, এবং বেছে অন্তত আমাদের ভোটগুলোকে এক জায়গায় এক কাটা করুন, না হলে কপালে দুঃখ আছে। এরা কিন্তু আপনাকে ভোটও দিতে দেবে না আগামী দিনে। যদি এরা জিতে আসে তুমুল অত্যাচার করবে। বলছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তো দায়ী, এই যে মালদায় ঘটনা ঘটলো, যতই এআইএমএম হ্যান ত্যানের নাম সামনে আসুক না কেন, আইএসএফের একজন নেতাকে গ্রেপ্তার করে নিল, শুনেছেন তো, 18 জন গ্রেপ্তার হয়েছে। সিবিআই আসছে, এনআইএ কেন নয় আমি বুঝি না। সুপ্রিম কোর্ট তো বলেছিল নির্বাচন কমিশনকে। তো পরিষ্কার কথা হচ্ছে, দেখুন সুপ্রিম কোর্ট তাদের এখতিয়ারের মধ্যেই নেই রাষ্ট্রপতি শাসন জারি করার, কিন্তু কমিশন, নির্বাচন কমিশন যদি মনে করে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট করানো যাবে না, তাহলে তারা পারে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে, আর রাষ্ট্রপতি স্যাংশন করে দিলেই পশ্চিমবঙ্গে কিন্তু রাষ্ট্রপতি শাসন হতে পারে। আর যদি হয় তাহলে হোক, আমরা সেটাই চাই। আমরা তীব্র ভৎসনা হ্যান ত্যান কিছু চাই না, আমাদের কোনো ভৎসনা লাগবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। আঙুল কিছু কিছু জায়গায় ঘষাতে হয় প্রয়োজন মতো, সব জায়গায় উংলি করতে নেই, কিন্তু কিছু কিছু জায়গায় উংলি করতে হয়, তাহলে সমাজ ব্যবস্থা চলে না। আর এটা সমাজ এই অবস্থা করে রেখে দিয়েছে। আজকেও তো ভবানীপুরে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী যখন ওই মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, শুভেন্দু অধিকারীর হয়ে সাপোর্ট করছেন অমিত শাহ, তখন টিএমসির কিছু লোকজন আশেপাশে উস্কানোর চেষ্টা, মারামারি করানোর চেষ্টা। কিন্তু এই যে জিনিসটা করার চেষ্টা হচ্ছে,
এটা আপনি বুঝতে পারছেন, তার জন্যই এই ভিডিওটা দেখছেন, তার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। আপনি বুঝতে পারছেন, কিন্তু বুঝেও আমরা কি কমজোর হয়ে পড়ছি? আমাদের কি ইউনিটি কম? তাই তো মনে হচ্ছে। এখন দেখা যাক এর পরে কোন দিকে জল গড়ায়। এখনও খেলা শেষ হয়নি কোনো পক্ষেরই। আর আপনি যদি মনে করেন এসআইআর করে এই করে আমরা 90 লক্ষ মানে বাদ গেছে, আমরা কেউ দিইনি, 90 লক্ষ মতো বাদ যাবে, সব মিলিয়ে সেখানে ভেঙে পড়বে, খেলা এরা খেলছে। এমনও হতে পারে যদি এই প্রশাসনের আন্ডারেই ভোট হয়, আমি আপনি ভোট দিতে পারবো কি না, হয়তো ভোট দিতে গেলাম, এই যে দুধেল গাইরা রয়েছে যারা মালদায় আক্রমণ চালিয়েছে, এই সমস্ত কিছু করছে, তারাই হয়তো কেউ আপনার নামে আমার নামে ভোটটা দিয়ে চলে যাবে। ইমিডিয়েটলি কড়া ব্যবস্থা নেওয়া উচিত। ওই তীব্র ভৎসনাতে বিশ্বাস করি না। কোথায় ছিল এই ভৎসনা, এই সুমোটো? যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস, এই জায়গায় মোথাবাড়ি, এখানেই যখন হত্যা হয়েছিল, সুপ্রিম কোর্ট তো তখন নাক গলায়নি, তখন তো বলেনি যে এই কেসটা আমরা নিজেরা দেখব, সুমোটো করে নিজের হাতে তুলে নেয়নি। এখন কেন নিয়েছে জানেন তো? কারণ জজ সাহেবরা প্রবলেমে পড়ে গেছেন। সবাই সবার জায়গাটা বোঝে, যেহেতু ওনাদের নিজেদের সংঘের লোকজন, মানে ওই আবার আরএসএস সংঘ, ওইটা ভাববেন না, মানে নিজেদের একেবারে কলিগ, তারাও জজ সাহেব, তার জন্য নিয়ে নেওয়া হাতে। আর হরগোবিন্দ দাস, চন্দন দাস, ওরা সাধারণ পাবলিক ছিল, তাই ওদের কেসটা আমাদের হাতে নিতে হবে, সাধারণ মানুষদের। আমাদের উচিত পোলারাইজড হওয়া, আমাদের ভোটগুলোকে এক জায়গায় এককাট্টা করা, এক জায়গায় দেওয়া। আর এই সরকারটি যেটি চলছে, দুধেল গাইদের সরকার, তাদের একেবারে লাথি মেরে ছুঁড়ে বঙ্গোপসাগরে তো আবার সাথে সাথে কয়েকটা ঢুকবে, আরব সাগরেও নয়, একেবারে ভারত মহাসাগরে ছুঁড়ে লাথি মেরে ফেলা উচিত। যদি একমত হন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভোট সংক্রান্ত সমস্ত খবরাখবর নিয়ে আবার ফিরে আসছি, ততক্ষণের মতো টাটা।